চলুন আজ আমরা একটা অসাধারণ গল্প শুনব। গল্পের নাম সিজদার অশ্রু। এটা এমন এক তরুণের গল্প যে তার বিশ্বাস আর নীতির ওপর ভর করে জীবনের কঠিনতম পরীক্ষাগুলো পার করেছিল। চলুন সেই গল্পে প্রবেশ করা যাক। গল্পের একেবারে শুরুতেই আছে একটা মূলনীতি, আর এটাই ছিল আমাদের গল্পের নায়ক আরিফের জীবনের মূল চালিকা শক্তি। ছোটবেলা থেকেই তার বাবা তাকে এই শিক্ষাটা দিয়ে বড় করেছেন, যা তার চরিত্রের ভিত গড়ে দিয়েছিল। গল্পটা শুরু হচ্ছে নূরপুর নামের ছোট্ট শান্ত একটা গ্রাম থেকে। এখানেই এক ধর্মপ্রাণ পরিবারে বেড়ে উঠেছে আরিফ নামের এক তরুণ। তার জীবনটা ছিল মসজিদের আজানের সুরের মতোই খুব সাধারণ, নির্মল আর শান্তিপূর্ণ। তো এই আরিফের জগতে কারা ছিলেন? ছিলেন তার বাবা আব্দুস সালাম, গ্রামের মসজিদের একজন অত্যন্ত সম্মানিত ইমাম, আর ছিলেন তার মা হালিমা বেগম, যিনি ছিলেন যেন ধৈর্যের এক প্রতিমূর্তি। এমন একটা পরিবারে বেড়ে ওঠা আরিফের একটাই স্বপ্ন ছিল, বড় হয়ে একজন ইসলামিক আলেম হবে, মানুষের সেবা করবে। কিন্তু জানেন তো, জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। আরিফের এই শান্ত সুন্দর জীবনেও হঠাৎ করে এমন এক ঝড় নেমে আসে যা তার সব কিছু ওলটপালট করে দেয়। এক বর্ষার রাত গ্রামের মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফের বাবা মারাত্মকভাবে আহত হলেন, আর কয়েকদিন পর তিনি চলেও গেলেন। এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারের দায়িত্বটা হুট করে আরিফের কচি কাঁধে এসে পড়ল। বাবার জানাজা শেষ, চারদিকে শোক, আর ঠিক তখনই আরিফের মুখ থেকে বের হওয়া এই কথাগুলোই ছিল তার গভীর কষ্ট আর আল্লাহর ওপর তার অগাধ ভরসার ছাপ। সে কিন্তু ভেঙে পড়েনি, বরং এই কঠিন সময় সৃষ্টিকর্তার কাছেই শক্তি চেয়েছিল। পরিবারের সব দায়িত্ব এখন তার কাঁধে, তাই অনেক ভেবেচিন্তে আরিফ একটা কঠিন সিদ্ধান্ত নিল। সে শহরে যাবে, কাজ করে তার মা আর ছোট বোন মরিয়মের সব দায়িত্ব নেবে। কোথায় সেই গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর কোথায় এই শহরের আকাশ ছোঁয়া দালান, হাজারো মানুষের ভিড় আর কান ফাটানো শব্দ। শহরের এই নতুন জীবনে এসে আরিফ এক কঠিন সংগ্রামের মুখোমুখি হয়। একটা মাদ্রাসার বাচ্চাদের কুরআন শিখিয়ে সে সামান্য কিছু উপার্জন শুরু করে, যা হালাল কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই কম। শহরের এই কঠিন জীবনে যখন ক্ষুধা আর কষ্ট তাকে চারপাশ থেকে ঘিরে ধরত, তখন আরিফের একমাত্র আশ্রয় ছিল জায়নামাজ। বিশেষ করে গভীর রাতে তাহাজ্জুদের সিজদায় পড়ে সে আল্লাহর কাছেই সাহায্য চাইত, আর এটাই তাকে সেই কঠিন সময়গুলোতেও টিকে থাকার শক্তি যোগাত। আর ঠিক এখানেই গল্পটা একটা বড় মোড় নেয়। আরিফের জীবনে আসে সবচেয়ে বড় পরীক্ষাটা, এমন এক পরীক্ষা যা তার পুরো ভবিষ্যৎটাকেই নির্ধারণ করে দেবে। হঠাৎ করেই যেন একটা সুযোগ এলো। আরিফের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলেন রাশেদ খান নামের এক বড় ব্যবসায়ী। তিনি আরিফকে তার কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসাবে বেশ ভালো বেতনের একটা চাকরির প্রস্তাব দিলেন। কিন্তু চাকরিটা পাওয়ার পরই আরিফ একটা ধাক্কা খেল। সে বুঝতে পারল এই চাকরিতে তাকে অসৎ কাজ করতে হবে, কোম্পানির হিসাবে জালিয়াতি, ট্যাক্স ফাঁকি দেওয়া, এই সবই। আরিফ পড়ল এক ভীষণ সংকটে। তার সামনে তখন দুটো পথ। এক, সহজ পথটা বেছে নেওয়া, মানে উচ্চ বেতন নিয়ে পরিবারের সব অভাব দূর করা, কিন্তু বিনিময়ে হারাম উপার্জন করা। আর দুই, সঠিক পথে থাকা, যার মানে দারিদ্র্য, অনিশ্চয়তা, কিন্তু নিজের সততাকে বিসর্জন না দেওয়া। আরিফের মনে তখন এক তীব্র লড়াই চলছে। একদিকে তার অসুস্থ মা, ছোট বোনের পড়ার খরচ, অন্যদিকে হারাম উপার্জনের ভয়। কি করবে সে? দিশেহারা হয়ে সে সেজদায় পড়ে আল্লাহর কাছে পথ দেখানোর জন্য আকুতি করতে লাগল। আর ঠিক তখনই সিজদায় পড়ে থাকা অবস্থায় তার মনে পড়ে গেল বাবার বলা একটা কথা। এই কথাটাই যেন তার সব দ্বিধা দূর করে দিল। সে বুঝতে পারল সামান্য কিছু টাকার জন্য সে তার ঈমান, তার নীতি বিসর্জন দিতে পারে না। সে সাথে সাথেই চাকরিটা ছেড়ে দিল। সে তো চাকরিটা ছেড়ে দিল। এরপর কি হলো? তার জীবন আরও কঠিন হয়ে গেল। কিন্তু আল্লাহ তো ধৈর্যশীলদের নিরাশ করেন না। তার এই অটল থাকার পুরস্কার আসতেও বেশি দেরি হয়নি। গল্পটা এবার তার ধৈর্যের ফল পাওয়ার দিকেই মোড় নিচ্ছে। চাকরি ছাড়ার পর আরিফ যখন প্রায় সব আশা হারিয়ে ফেলেছিল, ঠিক এমনই এক সময়ে পার্কে বসে থাকার সময় এক দয়ালু বৃদ্ধের সাথে তার দেখা হয়। আরিফের সব কথা শুনে সেই বৃদ্ধ তাকে একটা ইসলামিক এনজিও ঠিকানা দেন, আর সেখানেই আরিফ শিক্ষক হিসেবে একটা সৎ আর সম্মানজনক কাজ পেয়ে যায়। এরপর থেকে আরিফের জীবনে আল্লাহর রহমত যেন ঝর্ণার মতো নামতে শুরু করল। এনজিওতে তার চাকরিটা স্থায়ী হলো। একজন দাতার সাহায্যে তার মায়ের কিডনি অপারেশন সফলভাবে হয়ে গেল। তার ছোট বোন মরিয়মও মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেল। আর শেষ পর্যন্ত আরিফ তার বাবার স্বপ্ন পূরণ করে নিজের একটা প্রতিষ্ঠান নূর একাডেমি প্রতিষ্ঠা করল। এসবই ছিল তার ধৈর্য আর সততার পুরস্কার।
গল্পের একেবারে শেষে এসে চলুন আমরা আরিফের জীবন থেকে পাওয়া অসাধারণ শিক্ষাগুলো একবার দেখে নিই। তার এই কঠিন কিন্তু সুন্দর যাত্রা থেকে আমাদের সবার জন্যই অনেক কিছু শেখার আছে। নিজের গড়া নূর একাডেমির উদ্বোধনের দিন আরিফ যে কথাটা বলেছিল তা আসলে তার পুরো জীবনের সারমর্ম। সে দেখিয়ে দিয়েছে আসল সাফল্য টাকা পয়সার মধ্যে নয়, বরং নীতির ওপর অটল থাকার মধ্যে, সৎ থাকার মধ্যেই আসল সাফল্য নিহিত। তাহলে আমরা কি শিখলাম আরিফের এই গল্প থেকে? প্রথমত, হারাম থেকে বেঁচে থাকা হয়তো খুব কঠিন, কিন্তু এর পুরস্কারটা বিশাল। দ্বিতীয়ত, ধৈর্য আর দোয়া এই দুটোই একজন বিশ্বাসীর সবচেয়ে বড় অস্ত্র। তৃতীয়ত, আমাদের এটা বিশ্বাস করতেই হবে যে আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের নিজেদের পরিকল্পনার চেয়ে অনেক উত্তম। আর সবশেষে, কষ্টের পরেই যে স্বস্তি আসে এটা স্বয়ং আল্লাহর ওয়াদা। আর এই অসাধারণ কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। জীবনে পরীক্ষা আসবেই, এটা জীবনেরই অংশ, কিন্তু মনে রাখতে হবে আন্তরিকতার সাথে সৃষ্টিকর্তার কাছে করা প্রার্থনা আর সিজদায় ফেলা চোখের পানি সেটা কখনোই বৃথা যায় না। আল্লাহ সবসময় তার ধৈর্যশীল বান্দাদের সাথেই থাকেন।